নমস্কার বন্ধুরা, রেসিপিস উইথ সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি খাস্তা গজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দারুণ টেস্টি লাগে খেতে গজাটা, আর খুবই মুচমুচে হয়। আপনারা অবশ্যই এইভাবে করে একবার গজা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর সামনেই রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে আমি গজাটা বানিয়েছি। তো আসুন তাহলে রেসিপিটি শুরু করি, আপনারা আমার সাথে থাকবেন। তো গজা করার জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর 1/2 চামচ নিয়েছি নুন, আর ওই চামচেরই হাফেরও একটু কম নিয়েছি বেকিং সোডা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটা বাটিতে 1/2 বাটি আমি ঘি নিয়েছি, ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ময়াম দিয়ে নিতে হবে। আর এরকম মুঠো করলে যদি মুঠোটা মানে দলা পেকে যায় তাহলে বুঝবেন যে ময়ামটা ভালো হয়েছে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে। ডোটা একদম সফট হবে না, যেমন রুটির ডো করি ওরকম হবে না, একটু শক্ত শক্ত থাকবে। আর ওটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপরে একটা সুগার সিরাপ করতে হবে, সেজন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি চিনি, ওই বাটিরই মাপ করে 1/2 বাটি জল দেওয়ার পরে এখানে 3টে এলাচ থেতো করে দিয়েছি, আর সামান্য একটু কেশর ফুড কালার দিয়েছি, কালার আসার মানে কালারটা সুন্দর হওয়ার জন্য। আর দেখুন একটু চিপচিপা হলেই সুগার সিরাপটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করার আগে আমি এখানে একটু লেবুর রস দিয়েছি যাতে সিরাপটা জমে না যায়, আর ঢেকে রেখে দিলাম আমি। তারপরে যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটাকে একটু হাতের সাহায্যে মেখে নিয়ে আমি এটাকে হাতের সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু বেলে নিচ্ছি। তারপরে ছুরির সাহায্যে 4 টুকরো করে নিচ্ছি। করে নেওয়ার পরে একটার উপরে আরেকটা লেয়ারের মতো করতে হবে। করে হাতের সাহায্যে চাপ দিয়ে একটু ফ্ল্যাট করে নিয়ে তারপরে আবার বেলে নিতে হবে। এই প্রসেসটা আমি 4 বার করব, যাতে গজার যে লেয়ারটা থাকে ওটা যেন সুন্দর আসে। আবার আমি ওরকম লেয়ার মতো করে নিচ্ছি, করে আবারও বেলে নিচ্ছি। দারুণ খাস্তা হয় খেতে গজাটা, দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই এইভাবে করে বাড়িতে বানিয়ে নিতে পারেন। দোকানে যাওয়ার আপনাদের কোনো প্রয়োজনই পড়বে না, বাড়িতেই আপনারা এরকম করে গজা বানিয়ে নিতে পারেন। আবারও আমি লেয়ার করে নিচ্ছি। করে আবারও বেলে নিচ্ছি। হাতের সাহায্যে একটু চারিদিকে সমান করে নিতে হবে, চেপে চেপে। এবার ফাইনালি আমি এটাকে বেলে নিলাম। কেটে নেওয়ার পরে লেয়ারগুলোকে একটার উপরে আরেকটা দেওয়ার আগে একটু জল লাগিয়ে নেব, যাতে যখন ভাজবো তখন যেন খুলে না যায়। আবারও আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে দিলাম, দিয়ে আবারও বেলে নিচ্ছি। এবার চারিদিকটা যেটা একটু বেশি বেরিয়েছিল সেগুলোকে হাতের সাহায্যে সমান করে নিচ্ছি। এইভাবে হবে থিকনেসটা। এবার ছুরির সাহায্যে আমি চৌকো করে কেটে নেব। এই গজার রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে, আপনারা অবশ্যই এটাকে ট্রাই করবেন। আর এবার আমি তেল বসিয়ে দিলাম। তেলটা একদম গরম থাকবে না, তেল দেওয়ার 1 মিনিট পরেই কিন্তু গজাগুলো দিয়ে দিতে হবে, না তো গরম তেলে দিলে কিন্তু গজাগুলো ফেটে যেতে পারে। দিয়ে একদম লো ফ্লেমে গজাগুলো ভেজে নিতে হবে। আর হালকা ব্রাউন কালার আসলে গজাগুলো তুলে নিয়ে যে আমি শিরাটা করেছিলাম শিরাটাকে হালকা একটু গরম করে নিয়েছি আমি, করে নিয়ে গজাটা আমি দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি শিরাটা ঢুকে যাবে গজার ভেতরে। দিয়ে আমি রেস্টে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। তারপর এটাকে আমি সার্ভ করেছি। তো আমার গজার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রথমবার দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।